কিতাব দিয়েছে এজন্য যেন জগৎবাসীকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সেই আলোর দিকে নিয়ে যাওয়াটা কি? এটা কিন্তু শুধু আধ্যাত্মিক না, এটা একটা জায়গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর বয়স পর্যন্ত মা হালিমা সাদিয়ার বাড়িতে থাকছেন, ওই সময়ে তিনি অতটুকুন বয়সের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে যে মেষ চড়াতে যাচ্ছেন, ওই জায়গাটা আজকাল আমাদের বাংলাদেশের মানুষও সেখানে যান এবং ঠিক ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। এবং সেখান থেকে তিনি যে জায়গাটায় যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, তারপর সেখান থেকে যখন আসলেন 6 বছর বয়সে যখন মা মারা গেল, 8 বছর বয়সে যখন তিনি দাদার কাছে থাকছেন, দাদা মারা যাওয়ার পরে তারপর যখন 12 বছর বয়সে তিনি তার চাচার সঙ্গে বাণিজ্যে যাচ্ছেন। সেটা কেন যাচ্ছেন? 12 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে সংসারের হাল ধরতে শুরু করেছেন, এটা একটা জায়গা। 8 বছর বয়সে যখন তার দাদা ওট হারিয়ে ফেলছেন, খুঁজে পাচ্ছেন না, তখন মক্কার ওই পাহাড়ি এলাকার চষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট খুঁজে বের করে নিয়ে আসছেন। এই জায়গাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানুষের সঙ্গে জীবনটা, সেটা কিন্তু আমরা আমাদের সমাজ ওইভাবে ভেঙে জানি না এবং বুঝবার চেষ্টা করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পরস্পরের যে সম্পর্ক, এই জায়গাগুলোকে দেখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো জাতি ধারণ করে, তখন সে কবি হলে নজরুলি হওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিখ্যাত বিষয় আজকের পৃথিবীতে আলোচনায় আসছে, কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে ভাগাভাগি হবে কিনা। তো এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার সামনে একজন সাহাবী, ওই সাহাবীর একজন পুত্র সন্তান আসলো, সাহাবী তাকে ধরে তার কপালে চুমু খেয়ে কোলে বসালেন। আবার কন্যা সন্তান আসলো, সাহাবী তাকে ধরে সামনে বসিয়ে দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকের সুরে বলছেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, দুইজনের সঙ্গে তুমি একরকম আচরণ করলে না কেন? ঠিক এই জায়গাটায় যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনটা দেখি, তাহলে কেমন? আম্মা জান আয়েশা বলছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে তার কন্যা আওয়াজ দিতেন, নবীজি কখনো বসা থাকতেন না, তিনি উঠে যেতেন এবং সঙ্গে সঙ্গে দরজায় গিয়ে তার কন্যার 2 গাল চেপে ধরতেন এবং কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, ধরে এনে নিজের আসনে বসিয়ে দিতেন। কন্যার সঙ্গে আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় হওয়া পুত্র সন্তান ছিল না, তার পালক পুত্র ছিল হযরত যায়েদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদকে যুদ্ধে পাঠিয়েছেন, আমাকে বারবার চাঁদের তারিখ জিজ্ঞেস করছেন। আমি উপলব্ধি করতে পারছি যে পুত্র আসতে দেরি হচ্ছে, এই জন্য তিনি অস্থির হচ্ছেন। যখন যায়েদ সফর থেকে এসে ঘরের সামনে এসে সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ছুটে গেলেন যে তার গায়ের চাদর পড়ে গেছে এবং বাইরে গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে, যোদ্ধা যুবক ছেলে জড়িয়ে ধরে তার কপালের উপর চুমুর পর চুমু খেতে লাগলেন। এই যে পুত্র এবং কন্যা, সাহাবীকে বলছেন যে তুমি ভাগ করছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণকে ভাগ করছেন না। এটা খুব বিখ্যাত কথা যে আল্লাহর রাসূলের 2 নাতি হাসান হুসাইনকে তিনি ভালোবাসতেন, কিন্তু বুখারী শরীফের হাদিসে যেটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের সময় তার ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় তার বড় মেয়ের কন্যা উমামা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়ে বসছেন। আল্লাহ রাসূল মসজিদে আসছেন, বেলাল দাঁড়িয়ে আছেন, ইকামত দিবেন কিন্তু দিচ্ছেন না, কারণ নাতনি কাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিম ইয়া বেলাল, বেলাল তুমি ইকামত দাও। ইকামত শুরু করলেন, আল্লাহ রাসূল নামাজ পড়ানো শুরু করলেন। রুকুতে যাবেন তো আল্লাহ রাসূল হাত সোজা করলেন এবং উমামা নেমে গেল ধরে। আল্লাহ রাসূল রুকু করে সিজদা করে আবার যখন উঠবেন, একটুখানি উঠে স্থির হলেন, উমামা কাঁধে চড়ে বসলেন। এইভাবে নাতনিকে কাঁধে নিয়ে তিনি 4 রাকাত নামাজ কমপ্লিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, দুধ মায়ের জন্য, সেটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পরে যখন কাবিলায়ে হাওয়াজিনের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, তারা 20,000 যোদ্ধা এগিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জয় করলেন। 6,000 বন্দী, 24,000 উট এবং 40,000 মেষ মুসলমানদের হাতে আসলো।
পরাজিত যে জাতি, সেই জাতিটা হলো ওই এলাকার লোকেরা যেখানে আল্লাহ রাসূল দুধ পান করেছেন। এবং সেই বন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরত শাইমা আছেন। শাইমা যখন বন্দি বন্টন হয়েছে, একজনের ভাগে পড়েছে, শাইমা বলেছে, সাবধান, আমি তোমাদের পয়গম্বরের বোন। শাইমা যখন আল্লাহ রসুলের সামনে এসে বলেছেন যে আমি আপনার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50 বছরের বেশি সময়ের আগের কথা, আমি তোমাকে চিনতে পারছি না, কোনো প্রমাণ আছে? যে হ্যাঁ, প্রমাণ আছে। যখন আপনি আমাদের ঘরে ছিলেন, আপনাকে আমি পিঠে নিয়ে হাঁটছিলাম এবং কাতুকুতু দিয়েছি, তখন আপনি কামড় দিয়েছিলেন, এখানে দাগ পড়েছে, চিহ্ন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুধ বোন কিন্তু বয়সে বড়, তার গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন এবং বলেছেন, বসুন এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে যে জীবনযাপন করেছেন, এটা তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকারগুলো কিভাবে দিয়েছেন। কিন্তু সেই সঙ্গে এটা যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাগত পুরো পৃথিবী কিয়ামত পর্যন্ত জগতের জন্য যিনি ভাবছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসর নামাজের পর বাড়ির ভেতরে যাচ্ছেন এবং বলছেন, তোমাদের ঘরের এমন কোনো কাজ আছে যেটা আমি করে দিতে পারি। এবং চাঁদনি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, রাতটা খুব সুন্দর, আলো ঝলমলে, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটা আমরা ব্যাপকভাবে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছিলেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বড় দিক, যেটা খুবই বিখ্যাতভাবে আলোচিত হয়, যে মক্কার লোকেরা যখন কাবা শরীফ নির্মিত হয়, তখন হাজরে আসওয়াদ পাথর রাখবার সময় গিয়ে বিশাল যুদ্ধের অবস্থা তৈরি হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র সবাই বলল যে হ্যাঁ, মুহাম্মদ যদি সালিশ হন তাহলে তার বিচার মানতে আমাদের কোনো সমস্যা নেই।